খিদিরপুর কলোনি, নেতাজি হাই স্কুল, হরিহরপাড়ার একটি প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামেরই একটি স্কুল। নাটকে এই নাচের মাধ্যমে আজকে এটা ছিল রবীন্দ্র নৃত্যনাট্য চণ্ডালিকা। ধর্মীয় গোঁড়ামি, অস্পৃশ্যতা, জাতপাত এগুলোর বিরুদ্ধে, এগুলোর ঊর্ধ্বে উঠে মানবতার কথা বলেছিলেন এই নৃত্যনাট্যে চণ্ডালিকা। আমি আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আজকে সেই বার্তায় এখানে পৌঁছে দিতে এসেছি। সাধারণ মানুষের কাছে এই বার্তায় আমরা পৌঁছাতে চাই যে ধর্মের ব্যবধান, ধর্মের ভাগাভাগি বা উচ্চ বর্ণ নিচু বর্ণ, এই ভাগাভাগি এগুলির বিরুদ্ধে বহু বছর আগে রবীন্দ্রনাথ কথা বলে গেছিলেন। এগুলোর ঊর্ধ্বে মানুষের কথা, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আজকে গোটা ভারতবর্ষে অনেক সময়ই আমরা দেখেছি যে বাইরে উচ্চ বর্ণের মানুষের, দলিতদের, নিচু বর্ণের মানুষের উপর অত্যাচার, সেগুলির বিরুদ্ধে বোধহয় অনেকদিন আগেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই কথা বলে বেরিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে হয়তো এটা আমরা ততটা বুঝতে পারি না, কিন্তু বাইরে এর কিন্তু প্রভাব রয়েছে খুব স্পষ্ট। আমাদের এলাকাটা খুব পিছিয়ে থাকা এলাকা। হ্যাঁ, সেখানে নাটক বা নৃত্যনাট্য, বিশেষত রবীন্দ্রনাথের ভাবনা খুব বেশি পৌঁছায়নি অতীতে। স্কুলের ছাত্রছাত্রীরাই প্রথম রবীন্দ্রনাথের ভাবনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করলো। এই ধরনের যেগুলোতে প্রগতিশীল ভাবনা রয়েছে, প্রগতিশীল বার্তা দেওয়ার রয়েছে, আমরা সেখানকার মানুষের জন্য পৌঁছে দেওয়ার জন্য গ্রামের মানুষের জন্য চেষ্টা করে যাব। ছাত্রছাত্রী আমাদের প্রায় 15 জন ছিল। আমার নাম সংঘ শরণ সেন, শিক্ষক, খিদিরপুর কলোনি, নেতাজি উচ্চ বিদ্যালয়।